দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। কক্সবাজারে ইয়াবা কাণ্ডে র্যাবে গণবদলির ঘটনায় চাঞ্চল্য, তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নামের যখন মিল আছে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আমাকে ওইখানে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। নিরীহ মানুষকে ওইভাবে ইয়াবা অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়ে ইয়াবা ব্যবসায়ী বানিয়েছে, অস্ত্র ব্যবসায়ী বানিয়েছে। সাধারণ মানুষকে তারা এভাবে কি মিথ্যা মামলায় ফাঁসিয়ে টাকার বিনিময়ে মিথ্যা মামলায় ফাঁসায়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে 6টি পয়েন্টে ব্লকেট, দীর্ঘ যানজটে জনভোগান্তি চরমে। এই রাস্তাতে যারা শহীদ হয়েছেন অ্যাক্সিডেন্ট করে, এই আন্দোলন তাদের জন্য, তাদের এই রক্তকে আমরা পিতা যেতে দিব না। এই সড়কটি সংস্কার করে মানুষকে একটি স্বস্তিতে নিঃশ্বাস রাখার মতো ব্যবস্থা করে দেন। চট্টগ্রাম মেডিকেলের নার্স টেকনোলজিস্টদের কর্মবিরতি, কাঙ্ক্ষিত সেবা না পেয়ে দুর্ভোগে রোগী ও স্বজনরা। নিজেদের কষ্ট হচ্ছে অনেক, আর একটা হয়রানে ভোগান্তি হচ্ছে। রোগী নিয়ে বসে আছি, ওনাদের কখন মানববন্ধন শেষ হবে, কখন করবে, কেন হতভাগের মতো এখানে দাঁড়ায় আছি, কখন চিকিৎসাটা পাবো। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। যেমনটি প্রথম শিরোনামে জানালাম, ইয়াবা কাণ্ডে জড়ানোর অভিযোগে কক্সবাজারে র্যাব সদস্যদের বেশ কয়েকজনকে একযোগে বদলিয়ে এখন টক অফ দ্য টাউন। রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। অপরাধে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। অন্যদিকে অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব সদর দপ্তর। গত 6 সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া কোতুবালং পশ্চিমপাড়ায় এক বসতঘরের টিনের চালের উপর থেকে 89,600 পিস ইয়াবাসহ 2 নারীকে আটক করে র্যাব 15। না আর মাঝে তারা হতুন জিনিস পাই ইন হনা আর ন জানি ন ফোনি ন দেখি উদাহরণ দিন। অভিযানে নগদ 16,71,830 টাকা উদ্ধার দেখানো হয়। সাদ্দাম হোসেন, মহিউদ্দিন, যুবদল নেতা হেলাল উদ্দিন সহ 8 জনকে পলাতক দেখিয়ে উখিয়া থানায় মামলা হয়। এজাহারে হেলালের সহযোগী ও স্থানীয় শামসুল আলমের পুত্র যুবদল নেতা মোহাম্মদ সেলিমের ঠিকানা ঠিক রেখে পিতার নাম লেখা হয় মোহাম্মদ ইসলাম। এজাহারে উল্লেখিত সেলিমকে বাঁচাতে মোহাম্মদ ইসলামের পুত্র কক্সবাজারের স্থানীয় সংবাদকর্মী সেলিম উদ্দিনকে ফাঁসিয়ে দেয় র্যাব। নামের যখন মিল আছে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আমাকে ওইখানে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। অন্যদিকে গত 26 সেপ্টেম্বর নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ডজন মামলার আসামি জাহাঙ্গীর আলমকে 7টি ইটের টুকরো ও 2টি কাঠের লাঠিসহ গ্রেফতার দেখায় র্যাব 15। উদ্ধারকৃত লক্ষাধিক ইয়াবা না দেখিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে। আসামির নাম, ঠিকানার তথ্য বিভ্রাট, ইয়াবা উদ্ধার করে কম দেখানো এবং আর্থিক কেলেঙ্কারি সহ নানা অভিযোগে র্যাব 15 এর অধিনায়ক সহ বেশ কয়েকজন সদস্যকে একযোগে বদলি করা হয়। এই স্বল্প সংখ্যক ব্যক্তি বা কর্মকর্তা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কিন্তু মিডিয়াতে যেটা এসছে যে এটা সবাই অন্যায়ের সাথে জড়িত, বিষয়টা মোটেই সঠিক নয়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও সম গফুর নামে এক সংবাদকর্মীকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল র্যাব। কক্সবাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ইয়াবা বাণিজ্যে ক্ষুব্ধ স্থানীয়রা। আইনটা দেখলাম, সেটা আসলে আমরা সাধারণ জনগণ হিসাবে সেটা মোটেও কাম্য ছিল না আমাদের। নিরীহ মানুষকে ওইভাবে ইয়াবা অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দিয়ে ইয়াবা ব্যবসায়ী বানিয়েছে, অস্ত্র ব্যবসায়ী বানিয়েছে। সাধারণ মানুষকে তারা এভাবে কি মিথ্যা মামলায় ফাঁসিয়ে টাকার বিনিময়ে মিথ্যা মামলায় ফাঁসায়। অপরাধে জড়িতদের শুধুমাত্র বদলি না করে আইনের আওতায় আনার দাবি বিশিষ্টজনদের। আইনশৃঙ্খলা বাহিনী যারা এখানে পদায়ন হবে তাদেরকে আরও তাদের ব্যাপারে জেনে এবং যাতে তারা এই ধরনের কাজের সাথে লিপ্ত না হয়। শুধুমাত্র একটা বদলি হলো সেটা কিন্তু আসলে সমাধান না। অপরাধ যদি শতভাগ প্রমাণিত হয়, তারা যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদেরকে এই চাকরি থেকেই একেবারে স্থায়ীভাবে বহিষ্কার করা দরকার। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে 3 পয়েন্টে 2 ঘন্টা ব্লকেট কর্মসূচি পালন করেছে সর্বস্তরের সাধারণ মানুষ। অপ্রশস্ত ও ঝুঁকিপূর্ণ মহাসড়কে একের পর এক দুর্ঘটনা, প্রাণহানির পরও সরকারের নীরবতায় তারা ক্ষোভ প্রকাশ করেন। মহাসড়ক অবরোধের কারণে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়েন হাজার হাজার যাত্রী, পর্যটক। সকাল 10টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এবং লোহাগাড়ায় অবস্থান নিয়ে ব্লকেট কর্মসূচি শুরু করেন সাধারণ মানুষ।
ঝুঁকিপূর্ণ এই মহাসড়কে একের পর এক দুর্ঘটনায় হতাহতের চিত্র তুলে ধরে এটিকে 6 লেনে উন্নীত করার দাবি জানান তারা। অপ্রশস্ত সড়ক দিয়ে প্রতিদিন চলে হাজার হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। দুর্ঘটনায় অসংখ্য মৃত্যুর পরও কর্তৃপক্ষের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন দক্ষিণ চট্টগ্রামের মানুষ। এই রাস্তাতে যারা শহীদ হয়েছেন অ্যাক্সিডেন্ট করে, এই আন্দোলন তাদের জন্য, তাদের এই রক্তকে আমরা পিতা যেতে দিব না। এই সরকার এই সড়কটি সংস্কার করে মানুষকে একটু স্বস্তিতে নিঃশ্বাস রাখার মতো ব্যবস্থা করে দেন। গাড়ি চাপিয়ে মানুষকে হত্যা করেছে, যারা হত্যা করেছে নিরীহ মানুষকে, এই হত্যার দায় সরকারকে নিতে হবে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে সৃষ্ট কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পর্যটকরা। রাস্তাঘাটে চলতে গেলে আমাদের অনেক কিছু ভোগান্তি হয়, আমরা তো কিছু বলতে পারি না। কিসের আন্দোলন চলতে সেটাও বুঝতেছি না। কিছুদিন পর এখানে কোনো একটা সমস্যা হলে সেটা নিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করে ওরা সবাই। এটা তো ভোগান্তির কোনো শেষ নাই। আমরা তো 200-300 টাকা 500 টাকা হয় বেতন, যদি কি এরকম বন্ধ হয় তাহলে আর সংসার করতে পারবো, সন্তান তো চলবে না। এটা নিয়ে কি বলবো, এটা তো আমাদের ক্ষতি করা হইতেছে, আমাদেরকে এগুলাতে তো আমরা বিভ্রান্তি হইতেছি। পরে স্থানীয় প্রশাসন ও জামায়াতে ইসলামের সাবেক এক সংসদ সদস্যের আশ্বাসে 2 ঘন্টা পর অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। ছাত্র ভাইদের যে দাবি, এই বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং আপনারা দয়া করে একটু ব্লকেটটা একটু সরিয়ে নেন। আমরা পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকে আপডেট দেব যে আপনাদের যে দাবি, এই বিষয়ে সরকার কি বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। একই দাবিতে কক্সবাজারের চকরিয়া অংশেও ব্লকেট কর্মসূচি পালন করে সর্বস্তরের সাধারণ মানুষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল। রাত্রি যাপন করা যাবে আগামী 2 মাস। দৈনিক 2000-এর বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবেন না বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম। তিনি বলেছেন 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারোয়াউলিয়া, কেয়ারি সিন্দাবাদন, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামে 4টি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের অনুমতি নিয়েছে। এছাড়াও সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা 12টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের কথা জানান শহীদুল আলম। একই দিনে নার্স এবং টেকনোলজিস্টরা পৃথকভাবে কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। নিজেদের বিভিন্ন দাবি আদায়ে কাজ বন্ধ রেখে নার্সরা 2 ঘন্টা শাটডাউন, টেকনোলজিস্টরা 2 ঘন্টা কর্মবিরতি পালন করেন। আর এ সময় সেবা না পেয়ে দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনরা। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে জড়ো হন বিভিন্ন ইনস্টিটিউটে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে 9টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। দাবি না মানলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন। আমাদের ফাইলটা যখনই মন্ত্রণালয়ে যায় সেখানে একটা কোয়ারি দিয়ে দীর্ঘ সময় ফেলে রাখা হয়। ডায়াগনস্টিক ছাড়া চিকিৎসা সেবা কখনোই পরিপূর্ণ হবে না, এটা হচ্ছে একটি টিম ওয়ার্ক। এদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হলে মেডিকেল টেকনোলজিদের উন্নত করতে হবে। একজন মেডিকেল টেকনোলজিস্ট উপস্থিত থাকতে পারবে না, সবাই রাস্তায় থাকবে। 2 ঘন্টা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট না থাকায় বেকায়দায় পড়েন এক্সরে সহ বিশেষায়িত ওয়ার্ডে আসা রোগী ও সেবা প্রার্থীরা। নিজেদের কষ্ট হচ্ছে অনেক, আর একটা হয়রানে ভোগান্তি হচ্ছে। রোগী নিয়ে বসে আছি, ওনাদের কখন মানববন্ধন শেষ হবে, কখন করবে, কেন হতভাগের মতো এখানে দাঁড়ায় আছি, কখন চিকিৎসাটা পাবো। একই সময়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার চেষ্টার প্রতিবাদে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত শাটডাউন পালন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা। আশ্বাসের পরও পেশাগত সংস্কার ও বৈষম্য নিরসন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। হসপিটালে যত সেক্টরের স্টাফ আছে তার মধ্যে আমরা রোগীদের সাথে বেশিক্ষণ সময় দিই, কিন্তু আমরা সেই হিসাবে মূল্যায়নটা পাচ্ছি না। নার্সরা দেখা যাচ্ছে যে 10ম গ্রেডে জয়েন করে এবং 10ম গ্রেডে রিটায়ারমেন্টে যায়, তাদের কোনো পদোন্নতি নেই। 2 তারিখ থেকে আমরা কমপ্লিট শাটডাউনে ডাক দিয়েছি এবং আমরা সেই কমপ্লিট ডাউন করে আমরা কিন্তু আমাদের দাবি আদায় করে ছাড়বো। শাটডাউন চলাকালে ওয়ার্ডের নার্সরা দায়িত্ব পালন না করলেও জরুরি বিভাগ, ওটি, এনআইসিইউ, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস সহ স্পর্শকাতর বিভাগে সেবা দেন। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সবজি, মাছ, মুরগি সব ক্ষেত্রেই চড়া দামের ভোগান্তিতে চট্টগ্রামের ক্রেতারা। 80 টাকার নিচে হাতে গোনা কয়েকটি সবজি মিলছে। সাগরের মাছের দামও কেজিতে 500 টাকা বেশি। সিন্ডিকেটের দৌরাত্ম্য না কমলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে না বলছে ক্রেতারা।
সীতাকুণ্ড, দোহাজারী সহ বিভিন্ন উপজেলা থেকে নগরীর বাজারে আসতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ সহ নানা জাতের শীতকালীন সবজি। তবে দাম এখনো চড়া। সবজি সংকট না থাকলেও লাউ, পেঁপে, কুমড়া ছাড়া ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি, অভিযোগ ক্রেতাদের। অন্যদিকে বিক্রেতারা বলছে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। সরবরাহ বাড়লে আরও কমবে দাম। লাউর কেজি ৪০ টাকা ৩০ টাকা, ফুলকপি একখানে দাম বাড়তি, সিজন নাই তো এখানে নতুন তো ১৪০ টাকা ২০ টাকা ৩০ টাকা, কচু ছড়া ৬০ টাকা, তারপর আপনার কাঁচামরিচ ১২০ টাকা, তারপরে আপনার মূলো ৮০ টাকা। ৮০ টাকার নিচে কোনো তরকারি নেই। পালং শাক নিয়েছি ১০০ টাকা দিয়ে, পালং শাক ২০ টাকা দিয়ে নিয়ে মানুষ। ফুলকপি আসলে ১৬০, এখন ১০০, আগে সিম আসলে ১৪০, ১৬০, এখন ১০০ টাকা হয়েছে। সাগরে মাছ ধরা শুরু হলেও স্বস্তি নেই ক্রেতাদের। সরবরাহ না বাড়ায় মাছের দাম কেজি প্রতি ১৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি। সবচেয়ে বেশি ইলিশের দাম। কালগড়া আপনার ৮০০ টাকা কেজি, কিন্তু এটা মাছের দাম কেজি ৬০০ টাকা কেজি, ২০০ টাকা দাম বাড়তি। রুই মাছ কিন্তু ৩৫০ টাকা কেজি, তাহলে বেশি না? নর্মালি তো বেশি। পোয়া মাছ ৪০০ টাকা কেজি। এখন তো ফিশিং এর মাছ অল্প অল্প ধরা খায়, নিয়ে আসে। ট্রোলিং এর যেটা আসবে তখন দাম কমবে। আমাদের জন্য ইলিশ খাওয়া সম্ভব না, দূর থেকে তাকায় দেখা ছাড়া আর কি সম্ভব না। বড় মাছ ২৬০০ টাকা ২৮০০ টাকা এরকম কেজি, এখন কেজিতে প্রায় ৩-৪০০ টাকা করে বেশি গেছে। আর ইলিশ মাছের কাছে প্রায় ১০০০ টাকা। দেশি মুরগির দাম বাড়লেও কিছুটা কমেছে ব্রয়লার, সোনালী ও লেয়ার মুরগির দাম। তবু ক্রেতাদের দাবি দাম এখনো নাগালের বাইরে। দেশি মুরগি আসলে ৬০০ টাকা, ৬২০ টাকা, এখন আছে ৬৫০ টাকা, ৩০ টাকা দেশি মুরগি বাড়ছে। দেশি মুরগি এখন কম আসতেছে, তো ওই জন্য ৫০ টাকা বাড়ে গেছে কেজি। ১৭০ করে এখনো পর্যন্ত রেট কমে নাই, তো সাধারণ মানুষের জন্য এখনো পর্যন্ত এটা কি স্বাভাবিক না? আমরা তার বুঝতে পারতেছি না কি জন্য এত দাম বাড়ছে। আমাদের তো এরকম ইনকাম করে না লোকটাই, তো আমাদের তো কষ্ট হইতো না। নিত্যপণ্যের বাজারে তদারকির অভাব ও সিন্ডিকেটের কারণে দাম নিয়ন্ত্রণে আসছে না, অভিযোগ সাধারণ মানুষের। আগে ৪০০ টাকা, ৩৫০ টাকা, ৪৫০ টাকার মধ্যে বাজার কমপ্লিট। এখন ৭০০ টাকা, ৮০০ টাকা লাগতেছে। সিন্ডিকেট তদারকির অভাব, এত নাহলে আমাদের সবজির সিজন মোটামুটি, এত দাম তার কথা না। সঠিক মনিটরিং না হওয়ার কারণে হচ্ছে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে খেলোয়াড় ঠিকই আছে, শুধু রেফারি পরিবর্তন হয়েছে। বাজার তদারকিটা আর একটু যদি সরকার মনিটরিং করতো তাহলে হয়তো আরো ভালো হইতো। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে চলছে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগ। রাউজানে নেতাকর্মীদের নিয়ে সমাবেশ ও শোভাযাত্রা করেছেন চট্টগ্রাম ৬ সংসদীয় আসনে বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াস নুরী। জলিলনগর চত্বরে সমাবেশে তিনি রাউজানে সন্ত্রাস দমন, আইন শৃঙ্খলা উন্নয়ন, শান্তি সুশাসন প্রতিষ্ঠা সহ নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। এর আগে শোভাযাত্রা বের হয়। এ সময় ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনা কমাতে বাধ্যতামূলক প্রশিক্ষণ নিশ্চিত করতে চট্টগ্রামে হাটহাজারীতে মাস্টার ইনস্ট্রাক্টর সার্টিফিকেশন কার্যক্রম চালু হয়েছে। বিআরটিএ সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের উদ্যোগে এই কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরী। নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের বাধ্যতামূলক এই প্রশিক্ষণ নিতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, চালকদের দক্ষতা বাড়লে দুর্ঘটনার ঝুঁকি কমবে। দেশের প্রথম আন্তর্জাতিক থাইরয়েড ইন্টারভেনশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। মা ও শিশু হাসপাতাল, মেডিকেল কলেজ এবং ন্যাশনাল হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় অপারেশনবিহীন, দাগহীন, কাটাছেঁড়াবিহীন আধুনিক থাইরয়েড নডিউল চিকিৎসা পদ্ধতি প্রদর্শন করা হয়। দেশি বিদেশি বিশেষজ্ঞ এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা এতে অংশ নেন। এ সময় ডাক্তার আবু বকর সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে চট্টগ্রামের চন্দনাইশে। উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে বড়কল মৌলভীপাড়া জামি মসজিদে মাহফিলে বক্তারা দেশ ও জনগণের কল্যাণে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান তুলে ধরে তার রোগ মুক্তি কামনা করেন। দোয়া বিশেষ মোনাজাতে অংশ নেন চট্টগ্রাম ১৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় পরিবার কল্যাণ সম্পাদক ডাক্তার মোহসিন জিল্লুর করিম এবং দলের নেতাকর্মীরা। চট্টগ্রামের কর্ণফুলীতে তৃণমূল পর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর দিঘির পাড় স্কুল মাঠে কর্ণফুলী ইউথ ফাউন্ডেশন, বোনানজা ক্লাবের যৌথ উদ্যোগে এবং লায়ন্স হাসপাতাল চট্টগ্রাম সেন্ট্রালের সহযোগিতায় এই ক্যাম্পে ৬ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ সময় মোস্তাক হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাসান সহ অনেকেই ক্যাম্প পরিদর্শন করেন।
চট্টগ্রামে পোষা পশু পাখি তথা বিড়াল ও কুকুরকে ফ্রি ভ্যাকসিনেশন দেওয়ার ব্যতিক্রমী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রেলওয়ে হাসপাতাল মাঠে সকাল থেকেই নিজেদের প্রিয় বিড়াল কুকুর নিয়ে হাজির হন অনেকেই। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ওয়ান হেলথ ইনস্টিটিউট, ওয়ান হেলথ ইয়াং ভয়েসের উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এই আয়োজন করে। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, খাদ্যের ডায়েট চার্ট প্রদান, হেলথ চেক আপ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সহ অনেকেই উপস্থিত ছিলেন। ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।